আমরা এই ভাগ অঙ্কটায় দেখো আমাদের ভাজ্যতেও দশমিক আছে, আবার ভাজকেও কি আছে, দশমিক আছে। আমি আগে বলেছিলাম যে ভাজক থেকে যদি আমরা দশমিক না সরাই তাহলে আমরা এই ভাগগুলা করতে পারবো না। তাহলে দেখো 11.18 কত দিয়ে আসলে গুণ করতে হবে, ভাগ 4.3। ভাজককে যা দিয়ে আমরা গুণ করব ভাজ্যকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে ভাজককে কত দিয়ে গুণ করব, দশমিকের জন্য কত বলো, এক। দশমিকের পরে কয় ঘর আছে, তাহলে শূন্য কয়টা দিব, একটা। তাহলে ওরে 10 দিয়ে গুণ করছি, এরও কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। হুম। তাহলে যখন আমরা 10 দিয়ে গুণ করব মানে শূন্য কয়টা, একটা। তাহলে দশমিকটা আমার এক ঘর কোন দিকে যাবে, ডান দিকে যাবে। কোন দিকে যাবে, যদি 100 দিয়ে গুণ করতাম তাহলে কয় ঘর ডান দিকে যেত, 2 ঘর। 1000 দিয়ে গুণ করলে 3 ঘর। মানে যে কয়টা শূন্য থাকবে আমার দশমিক সেই কয় ঘর ডানে চলে যাবে। তাহলে কত হলো বলো, 1118। দশমিক এখানে ছিল, যেহেতু 10 দিয়ে গুণ করছি তাহলে দশমিক এক ঘর ডানে চলে গেল। ভাগ, এটা কোথায় ছিল, 3-এর আগে ছিল দশমিক, এখন কোথায় যাবে, 3-এর পরে। 3-এর পরে তো আর কিছু নাই, এই জন্য এখানে আর দশমিক আমার না দিলেও হবে, ঠিক না। এবার 43 দিয়ে কারে ভাগ বলো, 111.8 ভাগ। এবার দেখো এই 4-11-র ভিতরে কয়বার যায়, 2বার। 3বার দিলে বেশি হয়ে যায়, ঠিক না। তাহলে আমরা 2বার দেই, 2বার দিলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, বিয়োগ করো। 6 আছে 11 হইতে কত লাগবে, 5, ঠিক না। হাতে 1, 18 কে 9, 9 আছে 11 হবো 2 হইলে। এখন তো 43 দিয়ে 25 ভাগ করা যায় না, কি করতে হবে এখন, 8 কেটে আনবো। যেহেতু দশমিকের পরের ঘর কাটলেই আমার কি করতে হবে, উপরে দশমিক দিতে হবে, বুঝছো জান্নাত। যখনই আমরা দশমিকের পরের ঘর নিচে কেটে আনবো তখনই দশমিকটা কি করব, উপরে দিতে হবে। এখন 43 দিয়ে 258 কে ভাগ, 4 6 24, 6 বার যায়, 3 6। আচ্ছা, 43 কে 6 দিয়ে ভাগ করে গুণ করে দেখি, 3 6 18 8, হাতে রইলো কত, 1। 424 আর 1 25। হ্যাঁ, যদি আমরা 6 বার দেই তাহলে কি হয়, আমাদের অঙ্কটা মিলে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই। তাহলে দুই পাশের দশমিক থাকলে আগে আমার ভাজকের দশমিকটা কি করতে হবে, উঠিয়ে ফেলতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার উঠাও।